আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা যদি অনুপরিমাণ ভালো কাজ করে তবুও তা লিপিবদ্ধ করে রাখা হবে আর তাকে তার পাওনা গন্ডা বুঝিয়ে দেওয়া হবে। ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দা যদি অনুপরিমাণ খারাপ কাজ করে তবুও তার লিপিবদ্ধ করে রাখা হবে আর তার পাওনা গন্ডা একটা একটা করে বুঝিয়ে দেওয়া হবে। সেই জন্য আজকে আর মঙ্গল কোটের মানুষকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন সব জিনিস হিসাব করে রাখছেন, গচ্ছিত করে রাখছেন। একদিনের জন্য জবাব দিতে হবে। একটা বারের জন্য কি কোনোদিন চিন্তা করে দেখেছেন নাকি আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করছি? অনেকেই মনে মনে বলছেন আমাদেরকে তো 50 বিঘা সম্পত্তির মালিক করা হয়নি, জি আমাদেরকে তো চাকরি দেওয়া হয়নি, আমাদের তো বিল্ডিং বালাখানা নেই, বিষয় সম্পত্তি নেই, আমরা কি নিয়ামতের শুকরিয়া আদায় করব? জেনে রাখবেন নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বিল্ডিং বালাখানা বিষয় সম্পত্তির দরকার নাই। নিজের বিবেককে একবার জিজ্ঞাসা করুন যে অঙ্গ প্রত্যঙ্গ আপনার যে আছে, আপনার যে দুটো চোখ আছে, সারা পৃথিবীতে একবার দর্শন করে দেখেন। বন্দর থেকে নিয়ে স্টেশন পর্যন্ত, শহর থেকে নিয়ে গ্রাম পর্যন্ত, হাইওয়ে থেকে নিয়ে অলিগলি পর্যন্ত একবার ঘুরে দেখেন। অসংখ্য মানুষ আছে যাদের দুখানা চোখ আছে কিন্তু দর্শন করার ক্ষমতা নেই। লোকে তাদেরকে অন্ধ এবং কানা বলে। দুনিয়ার কোন নিয়ামত সে কোনদিন দেখতে পারে নাই। সে জানে না আমার মায়ের কালারটা কেমন, সে জানে না আমার পরিধানের বস্ত্রের কালারটা কেমন। যে খানাটা খাবে খানার কালার সে কোনদিন একদিনও পর্যন্ত চোখে দেখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন যে তাকে সন্তান দিয়েছে, সন্তান কেমন দেখতে তাও সে জানে না। কলিজার টুকরা এবং টুকরি, ছেলে আর মেয়ে, কন্যা আর পুত্র কেমন দেখতে তাও সে কোনদিন জানে না। দুনিয়ার সব নিয়ামত দর্শন থেকে সে দূরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ইচ্ছা করলে, আমার মতো নাসিরকে ইচ্ছা করলে নিমিষের মধ্যে অন্ধ করে দিতেন, পারতেন না? পারতেন না? জোরে বল, পারতেন না? পারতেন না? তিনি ইচ্ছা করলে আমাকে অন্ধ করে দিতে পারতেন, আপনাকে অন্ধ করতে পারতেন। রব্বে কারীম তো আপনাকে অন্ধ করেননি, দুটো চোখ দিয়েছে, দর্শন করার ক্ষমতা দিয়েছে। আপনি দুনিয়ার সব নিয়ামত দেখলেন আর ভোগ করলেন, আর এই নিয়ামত দেখে আপনি কি করে বিল্ডিং বানানো হবে সে চিন্তা আপনি করলেন, ব্যাংক ব্যালেন্স আপনি করলেন, ইউনিভার্সিটি থেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়া করে আপনি অনেক উঁচু ডিগ্রি আপনি অর্জন করলেন, অবশেষে চাকরি এবং সার্ভিস করলেন, এত কিছু করতে পারলেন। কিন্তু যে রব্বে কারীম আমাকে দুটো চোখ দিয়েছেন, তার দেওয়া চোখ নিয়ে কোরআন তেলাওয়াত করার একবার সুযোগ হলো না, মসজিদে যাওয়ার একবার সুযোগ হলো না, হাদিসে রাসূল কি বলছেন তা একবার দেখা পর্যন্ত আমি জরুরি মনে করলাম না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে এসো, তারপরে নিয়ামতের সব একটা একটা করে তোমার কাছে হিসাব নেওয়া হবে। সারা পৃথিবীতে একবার দর্শন করে দেখেন, অসংখ্য মানুষ আছে যাদের দুখানা কান আছে দেখতে, কিন্তু শ্রবণ করার ক্ষমতা তাদের নেই। গোটা পৃথিবীর সমস্ত হরেন যদি একসঙ্গে বাজানো হয় তবুও সে বলবে গোটা পৃথিবীটা সাইলেন্স হয়ে গেল নাকি? আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে কালা করেননি, শ্রবণ করার ক্ষমতা দিয়েছেন। কতবার কোরআন তেলাওয়াত শুনতে গিয়ে আপনি মনে মনে আরাম বোধ করেছেন, কতবার উলামাদের ওয়াজ শুনে বাস্তবায়ন করার চেষ্টা করেছেন। রব্বে কারীমের এই নিয়ামতের কি আপনি কোনদিন শুকরিয়া আদায় করতে পারবেন নাকি? এত নিয়ামত আল্লাহ পাক দিয়েছেন, সেই নিয়ামতের আমরা কোনদিন শুকরিয়া আদায় করেছি? যদি শুকরিয়া আদায় করতাম তাহলে তো নামাজের মধ্যে দিয়ে শুকরিয়া আদায় করতে হতো। যদি শুকরিয়া আদায় করতাম তো রোজা রেখে শুকরিয়া আদায় করতে হতো। যদি আমরা শুকরিয়া আদায় করতাম তাহলে তো সব সময় একজন মুসলমান হিসাবে আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিত এই একজন আল্লাহ পাকের শুকরকারী বান্দা। সকলকে বলবো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করি, আমরা করব বলি ইনশাআল্লাহ। দুনিয়ার একটা
যদি আপনি গাড়ি কেনেন, তো সেই গাড়িটা কেনার সময় তো সেখানে যদি 10 লক্ষ টাকা দাম নেয়, তার একটা গাইড বুক থাকে গাড়ির, সেই গাইড বুকে লেখা থাকে 10,000 কিলোমিটার যাওয়ার পর গাড়িটা সার্ভিস করতে হবে। আর তা না হলে যদি আপনি 15,000 কিলোমিটার চলে যান, সেই গাড়িটা ঘ্যাস 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 করে একটা শব্দ হবে। শোরুমে নিয়ে গেলে কোম্পানি বলবে এটা তো গাইড বুকে বলা ছিল, আপনি তো অনেক লেট করে ফেলেছেন, সেই জন্য বিয়ারিংটায় শব্দ হচ্ছে, সেখানে আবার গ্রিজ করতে হবে। তার মানে সেই বিয়ারিং যেখানে ঘোরে কলকব্জা, সেই জায়গাটা আপনার কি পড়ে গেছে না, জ্যাম হয়ে গেছে, যার কারণে সেই শব্দটা হচ্ছে, সেটা ভালো কার্যকরী হচ্ছে না। আবার অনেকে বলে কোম্পানি যে একটা লাইফ টাইম গ্যারান্টি দিলাম, লাইফ টাইম গ্যারান্টি দেওয়ার পরেও 10 বছর পর আপনি যদি ফেরত দিতে চান, আমার দাদু দিয়ে গিয়েছিল গ্যারান্টি, আর তুমি আবার এখন ফেরত নিতে এসছো, লাইফ টাইম কথা বলে, অথচ 10-12 বছর পরে আপনার গ্যারান্টির আপনার কোনো পাত্তাই দেয় না। আমি বলতে চাচ্ছি এই জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিন কপালের নিচে দুটো ক্যামেরা ফিট করে দিলেন, আর সারা পৃথিবী মনে করছে এই ক্যামেরা, এই ইন্টারনেট এসবের কত উন্নত, কত ভোল্টেজ এবং পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন কপালের নিচে দুটো ক্যামেরা ফিট করে দিলেন। কোন ক্যামেরার বয়স 40 বছর, কোন ক্যামেরার বয়স 70 বছর, কোন ক্যামেরার বয়স একেবারে মানে 100 ওভার করে গেছে কোন ক্যামেরার বয়স। সেখানে সরু সরু তার কোনোদিন আপনার জ্যাম হয়ে যায় না, কোনোদিন কোন তার একে অপরের সঙ্গে ফায়ারিং করে গোলমাল হয়ে যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই ক্যামেরার গ্যারান্টি কত দিলেন, এই গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছেন। এই যে অঙ্গ প্রত্যঙ্গ, এই যে হাতের কথায় আমি বলি, এই যে কোণর কাছে যে এই যে কোণর কাছে যে কবজাটা আছে, এই কবজাটা ধরে নিন 70 বছরের কবজা। আর ঠেঙা পাওয়ার ঐতিহাসিক জলসায় আপনি বিরিয়ানি খেতে ঢুকলেন, হঠাৎ বিরিয়ানিতে আপনি বেলচির মতো হাতটা যখন বেলচার মতো আপনি ঢুকিয়ে দিলেন, হঠাৎ যদি এই বিয়ারিং এই জায়গাটা যদি জ্যাম হয়ে যায়, তাহলে বেলচারে হাতের খাবার মুখে ঢুকাবার দিয়ে মাথা টপকিয়ে পিছন দিয়ে পড়ে যাবে না, যাবে না? এই হাত তো কোনোদিন বেঈমানি করেনি, হাতের কবজা তো কোনোদিন আপনার ফেল করেনি। লাইফ টাইম আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন যে এইভাবেই চলছে। এই নিয়ামতের কি কোনোদিন আমরা শুকরিয়া আদায় করতে পেরেছি? সেজন্য সকলকে বলবো প্রতিটি নিয়ামতের আমরা শুকরিয়া আদায় করি। তাদের এত ক্ষমতা, তাদের এত বড়াই, তাদেরকে একবার বলুন না, তোমাদের বিজ্ঞানের এত ক্ষমতা, বিজ্ঞানের এত শক্তি, এত সাহস, ওই এই মুহূর্তে বৃষ্টি বর্ষণ করে দেখা তো দেখি, তারা কত রাষ্ট্র নায়ক হয়েছে, কত বিজ্ঞানের উন্নতি হয়েছে। আবার তিনি যদি বৃষ্টি বর্ষণ শুরু করে দেন, পৃথিবীর কোন কম্পিউটারের, পৃথিবীর কোন বিজ্ঞানের, পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নাই ওই বর্ষাকে, ওই বৃষ্টিকে, ওই বৃষ্টিপাতকে বন্ধ করে দেয়, এ ক্ষমতা কারণ নেই। এগুলো দেখে কি আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি না? সেজন্য সকলকে বলবো গোলামি করতে হবে, মহান রবের গোলামি করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতেই একমাত্র শান্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভালাইয়ের জন্য জান্নাত এবং জাহান্নাম, মানব জাতির জন্য দুটো জায়গা তিনি করে দিয়ে গেছেন। একটার নাম হচ্ছে জান্নাত, আর একটার নাম হচ্ছে জাহান্নাম। জান্নাত আর জাহান্নাম, একটার নাম হচ্ছে পুরস্কার, আর একটার নাম হচ্ছে তিরস্কার। এই দুটো জায়গা, এবং তিনি এই দুটো জায়গা কোথায় যাবেন তার জন্য তিনি একটা গাইড বুক দিলেন, সেটার নাম হচ্ছে কোরআনে কারীম, মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি গোটা কোরআনটা, গোটা কিতাবটা বাস্তবায়ন করে দেখিয়ে দিয়ে গেছেন যে কি কাজ করলে আপনি জান্নাতে যাবেন, পুরস্কার পাবেন, আর কি কাজ করলে, কি কর্ম করলে আপনি জাহান্নাম নামক তিরস্কারটা আপনি পাবেন, তিনি বলে দিয়ে গেছেন। শুধু আব্দুল্লাহ নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, ইমদাদুল্লাহ নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, আসাদ নাম রাখলেই মুসলমান হওয়া যায় না, নাসির বসির নাম রাখলেই মুসলমান হওয়া যায় না। তার কর্মে, তার কৃষ্টি কালচার, তার লেনদেন, তার মুআমালা মুআশারা, তার আচার আচরণ, তার ব্যবহার, তার মানুষের সঙ্গে চাল চলন এবং খোদা ভীতি, সবগুলো দিয়ে বোঝা যায় এ প্রকৃত মুসলমান, এ কোন দিকে যাবে সেটা বোঝা যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো জায়গা তৈরি করলেন, জান্নাত আর জাহান্নাম। আপনি যেদিকে খুশি যেতে পারেন। যদি বলেন যে আব্দুল্লাহ নাম রাখলে কেন মুসলমান হওয়া যায় না, আপনি এখানে একজন আদিবাসী মানুষকে আমার বাম দিকে দাঁড় করিয়ে রেখেছেন, আর ডান দিকে একজন আব্দুল্লাহ যে জিন্সের প্যান্ট পরে আছে, মাথার চুলটা যে বাঁদরের মতো কাটিং করেছে,
এরকম একটা ছেলেকে ডান দিকে দাঁড় করিয়ে গেলে মুসলমান, তার নাম হচ্ছে আব্দুল্লাহ। দেখবেন এই আব্দুল্লাহ আপনার জিন্সের প্যান্ট পরে আছে, আর আদিবাসীও জিন্সের প্যান্ট পরে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আদিবাসীও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। আব্দুল্লাহ টিভি দেখে, এ মুসলমান এই আদিবাসীও আপনার টিভি দেখে, সেও আপনার মদ পান করে, এ আদিবাসীও মদ পান করে, সেও কোনোদিন রোজা রাখে না, এ আদিবাসীও কোনোদিন রোজা রাখে না, সেও আব্দুল্লাহ কোনোদিন মসজিদে যায় না, এ আদিবাসীও কোনোদিন মসজিদে যায় না, ও আব্দুল্লাহ কোনোদিন কোরআন তেলাওয়াত করেনি, এ মুসলমান আদিবাসী সেও কোনোদিন তেলাওয়াত কোরআন তেলাওয়াত করেনি, কোনো কিছু এ যেমন জানে না এও তেমন জানে না। তাহলে আমি বলছি মুসলমানটা কোন জায়গায় তার পরিচিতি? শুধু নামটা আব্দুল্লাহ বলি, নামটা আব্দুল্লাহ হলেই শুধুমাত্র মুসলমান হওয়া যায় না। সেজন্য মুসলমান হতে গেলে কোরআন তেলাওয়াত করতে হবে, রাসূলের আদর্শকে বাস্তবায়ন করতে হবে। সেজন্য সকলকে বলবো, আসি আমরা প্রকৃত অর্থে মুসলমান হওয়ার চেষ্টা করি, আমরা চেষ্টা করব, জোরে বলি ইনশাআল্লাহ।